পাঁচমিশালি মাছ খেতে আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু পাঁচমিশালি মাছ তো আমাদের সবসময় পাওয়া যায় না। তো এটা বর্ষাকালে বেশিরভাগ পাওয়া যায়। তো যাই হোক, আজকে আমি নিজেই পাঁচমিশালি মাছ বানিয়ে ফেললাম। আর কীভাবে বানিয়ে ফেলেছি আপনাদের একটু দেখাই। ফ্রিজে এই মাছগুলো আলাদাভাবে ছিল। এখানে হচ্ছে এই মাছটার নাম আমি জানি না, ওইটা হচ্ছে গুলশা মাছ, আর এটা হচ্ছে কিছুটা গলদা চিংড়ি, আর হচ্ছে শিং মাছ। তো যাই হোক, আলাদা মাছ ছিল আলাদা আলাদা প্যাকেটে। তো আমি সবগুলো প্যাকেট থেকেই দুটো দুটো করে মাছ বের করে নিয়েছি, দুটো না চারটা করে। তো সবগুলো মাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ধুয়ে একদম রেডি করে রেখেছি। তো এই 4 রকমের মাছ আমি একসঙ্গে রান্না করব, তাহলে আমার কিন্তু হয়ে যাবে একরকম 4 মিশালি বা 5 মিশালি মাছ। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সেখানে সরিষার তেলে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন একটুখানি পানি দিয়ে দিব, কেননা পেঁয়াজ যেন না পুড়ে যায়। মাছ রান্না সবাই যেভাবে করে ঠিক সেভাবেই রান্না করতেছি। এগুলো মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও অনেক ভালো হয়। তো আমি হাতে মাখিয়ে রান্না করব না, এভাবে মশলাগুলো কষিয়েই ভালো করে আমি রান্না করার চেষ্টা করতেছি। এই তো সবগুলো মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব। তারপরে মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে ভালো করে মাছটাও নেড়ে চেড়ে আরও কিছু পানি দিয়ে দিব। এখানে যে মাছটা আমি দেখাইছিলাম যে হচ্ছে ওই মাছটার আমি নাম জানি না, সেই মাছটা এতটাই হচ্ছে নরম, খুবই অল্প সময়ে এটা হচ্ছে মানে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আরও কিছু পানিতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে তো টকবক করে যখন ঝোল ফুটে গেল তখন আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়োটা। তো আমার রান্না প্রায় শেষের দিকে, ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ ধরে রান্না করলেই হয়ে যাবে আমার এই মাছের তরকারি। আমি সব তরকারিতে এই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে থাকি, আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন। এই ভাজা জিরে গুঁড়োটা দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ অনেক অনেক বেড়ে যায়। তো চুলাটা আমি বন্ধ করে দিলাম। এই তো আমার রান্না একদম হয়ে গেছে। এই ছিল আমার রান্নার একদম ফাইনাল লুক। তো এখন পরিবেশন করে নিচ্ছি। দেখেন এটা এরকম কালার এসেছে, খেতেও কিন্তু খুবই দারুণ ছিল। সবগুলো মাছ একসঙ্গে রান্না করলে আসলে সবগুলো স্বাদই পাওয়া যায়। তো এ ছিল আমার আজকের ছোট্ট একটা রান্নার ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।